বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার। রাজধানীর স্কাটুন লেডিস ক্লাবে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত হয় ভোট গ্রহণ। মালিক সমিতির এই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন কফিল উদ্দিন আহমেদ, আর মহাসচিব পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। ভোট দিয়ে মালিক সমিতি সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেন, সড়কে চাঁদাবাজি ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। ভালো কাজে আমরা সাথে থাকব, সমর্থন দেব। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করা, যাত্রী হয়রানি না করা, অকারণ কোনো রকম সমস্যা তৈরি না করে আমরা বাংলাদেশের পুনর্গঠনে, অর্থনীতির পুনর্গঠনে, জনগণের সেবায় আমরা ভূমিকা রাখার জন্য সচেষ্ট থাকব। যদিও আমাদের অগোচরে কোথায় কোনোভাবে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করে, তাকে আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় নবনির্বাচিত মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে গণপরিবহন ব্যবস্থা নিয়মের মধ্যে আনা হবে। এছাড়া টিকিটিং ও কাউন্টার সার্ভিস চালু করা হবে বলেও জানান তিনি। চালকদের কাছে কন্টাক্টে গাড়িগুলি দিয়ে দেওয়া হয়েছে, মালিকরা অপারক হয়ে, সেক্ষেত্রে তারা কোনো ট্রাফিক শৃঙ্খলা, রুটের কোনো নিয়ম কানুন মানছে না। এটার কারণে আমাদের অনেক বড় রকমের একটা বদনাম। আমরা ইতিমধ্যেই এই 8-9 মাস যাবৎ একবার উদ্যোগ নিয়েছিলাম, আমরা হোঁচট খাইনি, আমরা তার থেকে অভিজ্ঞতা নিয়েছি। এখন সর্বশেষ পর্যায়ে আছে, আমরা সকল শহরতলির গাড়িকেই টিকিটিং এবং কাউন্টার ভিত্তিক পরিচালনার জন্য আমরা বাধ্য করব। সরকারের এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটাকে আমরা কোনো একটা কোম্পানির মাধ্যমে টিকিটিংয়ের মাধ্যমে এই ব্যবস্থাপনায় গেলে পরে আমি বিশ্বাস করি যে রাস্তায় চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, যেহেতু গাড়িতে চাঁদা থাকবে না, গাড়িতে ক্যাশ থাকবে না। দ্বিতীয়ত, শ্রমিক তার ন্যায্য বেতন পাবে এবং গাড়ি যত্রতত্র ওভারলেপিং এবং ওভারটেকিং এবং অসম প্রতিযোগিতা করার প্রয়োজন হবে না। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।